CAA kerong jana goshimori mani bagai salka Tripurani MP Rebudi Kumar Tripurano Sribalai baike kaisa sigromuri ka NLFT motharo December talni tisar salmani bo mothani tangkra di uimaini goshimung bai kaisa Sribalai rohorjamani MP no o party munotei salka Tripurani MP tamosaka nainai de right yakshi hapangni jorao bolongni silai tinai motharo hastini tongkhor sitarari mani tabok haino hai hastewa ketal hapang khamani ulono haino hai a motharo desa khorangri mani dongjagai tongo এক সাংবাদিকই আমাদের শেয়ার করছে। আমি তো জানতাম না, সবাই টেলিফোন করা শুরু করছে। আপনি কিভাবে দেখছেন ব্যাপারটা? না, ব্যাপারটা তো চিন্তার কারণ, কারণ একটা ব্যান করা এক্সট্রিমিস্ট গ্রুপ, তাদের কার্যকলাপ সম্পর্কে আমরা সবাই ওয়াকিবহাল আছি। তো তবে তাদের ধমকিতে আমিও থেমে থাকার লোক না। জনগণ আমাকে বুদ্ধ দিয়েছেন কাজ করার জন্য, কাজ তো করেছেন। এই কি প্রথম না, আগেও এই ধরনের? না, এমপি হওয়ার পরে এই প্রথম। এমপি হওয়ার পরে তাদের অভিযোগ আমি কেন বুদ্ধ দিলাম। তো আমি একটা দলের এমপি, দলের একটা হুইপ থাকে ভোটিংয়ের সময়, যে কোনো পার্লামেন্ট হোক বিধানসভা হোক, সেটা তো হয় সব দলেরই। তো হুইপের বিরুদ্ধে বুথ করা মানেই তো আমরা সবাই জানি, তো সেটা তো আমি করতে পারি না দলের ইয়ের বাইরে। পাশাপাশি আমার জনজাতির জন্য আমি একেবারে আমি পরিমাণে করেছি তা না। এই পর্যন্ত আমি এডিসি নিয়ে কথা বললাম, আমাদের জনজাতি অধ্যুষিত ধলাই জেলা, সেখানে যাতে নতুন করে মেডিকেল কলেজ করা যায়, স্কুল করা যায়, কেন্দ্রীয় বিদ্যালয় করা যায়, ট্যুরিজমের উন্নতি করা যায়, আমার ককবরক ভাষাকে অত্যন্ত তফসিল অন্তর্ভুক্ত কীভাবে করা যায় তার জন্য কথা বলেছি। রেল সড়ক ইয়ে থেকে শুরু করে সব, তো সেটা তো জনগণ এবং সার্বিক উন্নতির জন্য। ক্যাব নিয়ে আপনার ব্যক্তিগত মতামত? ক্যাব নিয়ে দেখুন, যে ইলিগেল মাইগ্রেন্ট, সেটা তো আর চলতে দেওয়া যায় না। 70 বছর ধরেই যখন যেখান থেকে খুশি আমাদের এখানে এসছে, এবং অনেকে স্থায়ীভাবে ইন্ডিয়াতেও থেকে গেছে, নাগরিকত্ব পেয়েছে। 71-এর পর থেকে তো সেটা বন্ধ আছে, নাগরিকত্ব দেওয়া বা এইসব বিষয়গুলো। এবং ইংরেজ আমলের ইংরেজ আমলের আইন, সেটাও সংশোধন করা দরকার ছিল। তার জন্যই তো জনজাতিরা কি উপেক্ষিত হবে? জনজাতিরা উপেক্ষিত হবে সেটা যেমন বলা যায় না, তবে জনজাতিদের নিয়ে যেটা আশঙ্কা আমাদের, যে আমাদের আর্থসামাজিক আমাদের অস্তিত্ব সংখ্যা গরিষ্ঠ থেকে সংখ্যা লঘু হয়ে যাওয়া, সেটা কেন্দ্রীয় সরকারও ভালোভাবেই দেখছেন এবং আমরাও ওয়াকিবহাল আছি। তার জন্যই আমরা বলেছি। এবং দেখুন, 6 শিডিউল যে এরিয়াতে আছে, আমাদের যতটুকু আছে সেই এরিয়া বাদ দিয়েই লাগু হয়েছে। যেখানে ইনল্যান্ড পারমিট চালু আছে তাকে বাদ দিয়েই করা হয়েছে। তো জনজাতিদের স্বার্থ তো দেখা হয়েছে, এবং অমিত শাহ বলেছেন যে জনজাতিদের সমস্ত বিষয়, তাদের যে সমস্যা দাবি, এগুলি নিয়েও তিনি বসবেন। কমিটি নতুন করে পুনর্গঠন করা হবে, যেটা আমাদের ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে হয়েছিল আর্থসামাজিক বিকাশের জন্য। তো সেইগুলি আবার বসা হবে, আলোচনা জারি থাকবে। ইতিমধ্যে যে বন্ধ হয়েছিল কয়েকদিন, তারপরেই অমিত শাহ সবাইকে নিয়ে আবার বসলেন এবং অনুরোধ করলেন যে আপনাদের সমস্ত দাবি সমস্যা আমরা দেখব। তারপরেই বন্ধ হয়ে গেছে। তো মোটামুটি কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্যের জন্য, জনজাতিদের জন্য কাজ করতে প্রস্তুত। কাজ করার জন্য ইতিমধ্যে অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে এবং অনেক কাজও হয়েছে। আজকে জনজাতিদের নিয়েই রাজনীতি। আমি প্রশ্ন করতে চাই যে মহারাজার নামে একটা সাইনবোর্ড করতে 70 বছর লেগে গেল কেন? তার জন্য কত কোটি খরচের দরকার ছিল। তো আমাদের মহারাজাকে, রাজপরিবারকে, জনজাতিকে সম্মান দেওয়ার জন্য কেন্দ্রীয় ক্যাবিনেটে ডিসিশন হতে পারে, কেন এই রাজ্যে হয়নি? তখন কেন্দ্রেও
আমাদের এখান থেকে অনেক প্রতিনিধিত্ব করেছিল, রাজপরিবার থেকেও গিয়েছিল এমপি হয়ে। অনেক আঞ্চলিক দলের সাথে কংগ্রেসের সরকারও ছিল, সেই সময় হতে পারত। আজকে মহারাজার নামে একদিন ছুটি হবে, সরকারি ছুটি দিন ঘোষণা করেছে রাজ্য সরকার। তো আগামী দিনে আরও অনেক কিছু হবে চিন্তা ভাবনা। জনজাতিদের কথা মাথায় রেখেই তো আইডিসিকে বাদ দেওয়া হয়েছে, কাজেই স্বার্থকে উপেক্ষা করা হয়, বরং বিবেচনায় আছে। আচ্ছা না, সেটা তো আপনাদের দেখালাম। এনএলএফটি একটা উগ্রপন্থী সংগঠন আমার নামে একটা চিঠি ইস্যু করেছে 18 তারিখ ডিসেম্বর। আমাকে অনেক সাংবাদিকরাই জিজ্ঞেস করেছিল টেলিফোন করে, তখন আমি আমার মেল চেক করে আমি দেখলাম যে আমার মেলে আসেনি সেই নিউজ চিঠি। তো তারপরে আমি বললাম যে যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে একটু শেয়ার করুন। তারপরে আমি সেটা পাই এবং পরবর্তীকালে আমি অনেক সাংবাদিক বন্ধুদেরকেও আবার সেগুলো আমি দিয়েছি। তো এটা হচ্ছে বিষয়। সেখানে তারা হুমকি দিয়েছে। কি কারণ, কি বিষয়? ওই সিএবিতে যখন ভোটিং হচ্ছিল পার্লামেন্টে, তখন আমি কেন সিএবির পক্ষে ভোট দিলাম। তো সেটাও তো আমি বললাম যে আমি একটা দলের এমপি, দল হুইপ জারি করেছিল, 3 লাইন হুইপ, মানে একদম এক্সট্রিম হুইপ। সেটা যদি আমি ভায়োলেট করতাম, তার এগেনস্টে আমি ভোটিং করতাম, তাহলে তো জানেন নিয়মে কী হয়। তো বলার অপেক্ষা রাখে না। এই বিষয়টা কি আপনি দলকে জানিয়েছেন? এই যে হুমকির বিষয়টা, হ্যাঁ, আমি দলকে মোটামুটি সিনিয়র লিডারের সঙ্গে আলোচনা করেছি। আমার এখন কালকের মধ্যে আমার সিএমের সঙ্গে, আমার রাজ্য প্রেসিডেন্ট যিনি, ওনার সঙ্গে আমার কথা হবে। তো তার পরবর্তীকালে দেখা যাবে।